আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের মাঝে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যে কথাগুলো মাইনা যদি আপনি প্রবাসে আসতে পারেন তাহলে আপনার জন্য অনেকটাই উপকৃত হবেন। ঠিক আছে, অনেকেই বিদেশে আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন। অনেকে মনে করতেছেন যে বিদেশ গেলে হয়তো বা টাকা, আরেক কথা অনেকে মনে করতেছে যে বিদেশ গেলে হয়তো বা নিজের স্বাধীন মতো চলন যাইব। আরেকজনে অনেকে চিন্তা করতেছে যে বিদেশ আইলেই মন মতো চলন যাইব। দেখা গেছে দেশে যেরকমভাবে নর্মালি যেটা মন চাই এটাই করা যায়, বিদেশ গিয়েও মন মাস্তি ফুর্তি আমোদ এনজয় করবেন। তো আপনাদের উদ্দেশ্যে এই কথাটাই বলবো, যদি আপনার এনজয়ের কোনো চিন্তা ভাবনা কইরা তারপর প্রবাসে আসেন, আমি এই কথাটাই বলবো যেন আপনারা প্রবাসে না আসেন শুধু শুধু 4 লক্ষ 5 লক্ষ টাকা খরচ কইরা প্রবাসে আসার দরকার নেই। দেশে আছেন, অনেকটাই ভালো আছেন। আমার ভাই একটা কোয়েত, উনি মালয়েশিয়া অনেক বছরই ছিল। উনি আমাকে একটা পরামর্শ দিছিল যে ভাই, যদি এনজয় করার উদ্দেশ্য নিয়ে প্রবাসে যাও তাইলে তুমি বিদেশে যাইও না, মা বাবার টাকা খরচ করায়ও না, টাকা জেনে আছে এনেই থাক। কারণ কি, আপনার পিতামাতা টাকা পয়সা খরচ করে দিব বিদেশ, আপনার রেন্ট সুদে বসে ধানের রূপে খেতের রূপে লয়ে দিব টিয়া, আপনি এইটিয়া বিদেশ গিয়ে ঋণ ভাঙতে হইব। এখন যদি আপনি চিন্তা ভাবনা করে যান যে হেন গিয়ে আমি মন মাস্তি করবো, এনজয় করবো, তখন এই প্রবাসে এনজয় করার জায়গা না ভাই। এনজয় করার জায়গা হয়েছে বাংলাদেশও। কারণ একদিন কাম করবেন, 2 দিন বয়ে থাকতে পারবেন বাংলাদেশও, কিন্তু এই বিদেশ আসবেন নিজের ইচ্ছায়, কিন্তু সব কিছু করতে হইব অন্যের ইচ্ছায়, মনের বিরুদ্ধে। এই প্রবাসে আমি নিজেও যখন দেশে ছিলাম মনে করতাম যে প্রবাসে আসলেই হয়তো বা বইয়ে থেকে টিয়া বা কাজ না কইরা মোটামুটি একটু বেজে মেজে থাইকে টাকা কামানো যাইব। এটা ভুল ভাই। এই প্রবাসে ভাই আইবেন, আপনি নিজের ইচ্ছায় বিমানে উঠবেন, এরপর থেকে যা কিছু করবেন সব নিজের বিরুদ্ধে, কিন্তু করতে হইব আপনার নিজেরই, করতে হবে আপনার নিজের, কিন্তু সব কিছু নিজের বিরুদ্ধে। কোনো ঘুমাইবেন, কোনো খাইবেন, সব কিছু মানে নির্ধারিত করার মালিক হয়েছে একমাত্র উপরওয়ালায়। উনি ছাড়া আপনি দেশে থেকে যদি চিন্তা করেন যে কই গিয়া ঘুমামো, কই গিয়া খামো, কই গিয়া কী করবো, এগুলা চিন্তা করলে ভাই কিছু করার নাই। আপনি যদি এগুলা চিন্তা করেন তাহলে বাংলাদেশ থেকে চাইলের বস্তা লগে লই দিব। দেখেন, আমি নিজে যে সময় আইসি শুধু একটা কাপড়ের ব্যাগ সাদা করে নিয়ে আইসি, এটা ওই পুঁজি এখনও আছে, ব্যাগটা এখনও আছে এই পুঁজিটা। তো যদি চিন্তা করতাম যে ওইখানে গিয়ে খামো কি কী করবো, এগুলো যদি চিন্তা করতাম তাইলে কিন্তু মনে করেন যে প্রবাসে আওয়াটা আমার লেগে খুব ভেজাল ছিল। ঠিক আছে, তো এই জন্য কথাটা কইলাম, যারা আইবেন যদি এনজয়ের চিন্তা করে আসেন এই প্রবাসে তাইলে ভাই কাজ হইতো। আমি মনে করি এত টাকা ঋণ কইরা ভাই বিদেশে লাভ নেই। কারণ এখানে ভাই অনেকেই কোম্পানিতে আসেন 800 টাকা বেতনে, 800 টাকা বেতনে আপনি কাম কইরা কয় টাকা বাড়ি দিবেন, নিজেরই খরচ লাগে হিসাব করলে 800 টাকা। ঠিক আছে, তো এই জন্য কথাগুলি কইছি ভাই, কথা কেউ রাগ হইেন না। ঠিক আছে, কথাগুলো আমি নিজে বাস্তবতার সাথে মানে কী কমু, নিজে বাস্তবতাটা ফিল করতেছি, এই জন্য কথাগুলি আপনার করে কইছি, যেটা আপনারা প্রবাসে আসার আগে ভালো করে মন মানসিকতা এবং সিদ্ধান্তটা ঠিক কইরা তারপরে আসলে সবচাইতে বেটার। নয়তো ভাই না আইয়া পরে চিন্তা করবেন যে আয় হেরি কী চিন্তা করে আইলাম, কী হইতেছে। কিন্তু মাথার ভিতরে একটা টেনশন রাখতে হইব যে ঋণ ভাঙতে হইব। আর এই ঋণ ভাঙার টেনশন থাকলে দেখবেন মনে করেন যে ওই সময় কোনো কিছুর ইচ্ছা হয় না ভাই। বাড়ি ঘরের বা মা বাবার বউ বাচ্চার কথা চিন্তা করে যে একটু কানবেন, ওই কান্নার সুযোগই নেই ভাই, এমন একটা অবস্থা। তো আমরা যারাই আছি, যারাই নতুন আমু, সকলের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা ভাই, ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন। যদি কথায় কোনো ভুল হয়ে যায় তাহলে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন।
আর এই ভিডিওটা অনেকে হয়তো বা ফেসবুক থেকে দেখবেন, নয়তো বা ইউটিউব থেকে দেখবেন। যারা দেখবেন আমার ভিডিওতে একটা দয়া করে কমেন্ট করে যান, যেন আমি বুঝতে পারি যে আপনারা আমার ভিডিওটা দেখছেন। রাত্র বাজে 12:30, এখন আপনাদের জন্য এই ভিডিওটা বানাইলাম আজ শুক্রবার। ঠিক আছে, দেখতে দেখতে 13 মাস। কবে যে বিমানে উঠতে আইলাম বাড়িঘর সাইডে, আবার যে কবে যাবো ওইটার কোনো শিওর নেই ভাই। দোয়া করেন ভাই সকল প্রবাসীর জন্য, যাতে তারা সুস্থ থাকে, ভালো থাকে। ওকে, আসসালামু আলাইকুম, গুড নাইট, আল্লাহ হাফেজ।